কিছুক্ষণ পূর্বে আমরা জানলাম যে কর্ম করতে হবে, কিন্তু কর্মফলের আশা ত্যাগ করতে হবে, এবং যে কর্মই করি সেটা ভালোই হোক মন্দই হোক সকল কর্ম ভগবানকে উৎসর্গ করতে হবে। কিন্তু এখন কি বলেছেন, যিনি হোমাগ্নিতে দ্রব্যকে অর্পণকে ঘৃতকে হোমের অগ্নিকে, ঘৃত মানে ঘিকে হোমের অগ্নিকে আহুতি দানের মাধ্যমে কর্তাকে হোম ক্রিয়াকে ব্রহ্ম বলে মনে করেন, ব্রহ্মকর্মে সমাহিত চিত্ত সেই ব্যক্তি ব্রহ্মকে প্রাপ্ত হন। যিনি ব্রহ্মকে ঘৃত দ্বারা হোমাগ্নি করেন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। এরূপ যজ্ঞকে বলা হয় ব্রহ্মযজ্ঞ। কোন কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, একে দৈব যজ্ঞ বলা হয়। মানে তিনি যে ব্যক্তি দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করেন সেই যজ্ঞটা হচ্ছে দৈব যজ্ঞ, আর যে যজ্ঞটা হচ্ছে ব্রহ্মের উদ্দেশ্য করে সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। আবার কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে চক্ষু কর্ণ ইন্দ্রিয়গুলিকে সংযোগ অগ্নিকে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহার করে সংযতেন্দ্রিয় হয়ে অবস্থান করেন। তার নাম হচ্ছে সংযম যজ্ঞ। মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে বা শরীরকে যদি আমরা আহুতি দেই, ভগবানের কাছে যদি উৎসর্গ করে থাকি, সেগুলো যদি সংযম করে থাকি, সেগুলো হচ্ছে সংযম যজ্ঞ। আবার কেউ শব্দাদি বিষয় মানে রূপ রস ইন্দ্রিয়া রূপ অগ্নিতে আহুতি দেন, একে বলা হয় ইন্দ্রিয় যজ্ঞ। মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে আহুতি দিতে হবে, আমাদেরকে ব্রহ্মের প্রতি আত্মনিবেদন করতে হবে, আমাদের দেবদেবীকেও যজ্ঞ করতে হবে, দেবদেবীর প্রতি আমাদের আসক্তি থাকতে হবে। ইন্দ্রিয় যজ্ঞে প্রকৃতপক্ষে বিষয় ভোগ প্রত্যাহার করতে বলা হয়েছে। এই যে আমরা বিষয় ভোগের উদ্দেশ্যেই কত কিছুই না করে থাকি, এই সব কিছুই যে ভোগ বিলাসের জন্য এগুলো ত্যাগ করতে বলা হয়েছে। অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি ও প্রাণের ক্রিয়াগুলি রুদ্ধ করে বুদ্ধিকে সজাগ রেখে আত্ম আনন্দ সুখে মগ্ন থাকে। মানে আমরা ধন সম্পত্তি বিষয়ের প্রতি এতটাই আত্মমগ্ন থাকি যে ভগবানকে আমরা ভুলে যাই। ভগবানকে যে আমাদের কি সন্ধান করতে হয় সেটা আমাদের অনেক সময় মনে থাকে না, কিন্তু আমাদের আনন্দ সব নিয়ে আমরা সর্বদাই ব্যস্ত থাকি। তাই বলেছে একে সমাধি যজ্ঞ বা আত্মসংযম যজ্ঞ বলা হয়। কেউ কেউ দ্রব্য দান যজ্ঞ করেন, একে দ্রব্য দান যজ্ঞ বলা হয়। কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, একে তপস্যা যজ্ঞ বলা হয়। কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, একে যোগ যজ্ঞ বলা হয়। অন্যকে পারমার্থিক জ্ঞানের মাধ্যমে বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন, তাকে বেদজ্ঞান বলা হয়, মানে বেদজ্ঞান যজ্ঞ বলা হয়। আপনি একটা শাস্ত্র জ্ঞানে জ্ঞানান্বিত হলেন, আপনি একটা ধর্মীয় জ্ঞান সম্পর্কে আপনি অবগত হলেন, আপনি যদি অন্য কাউকে এই জ্ঞানটা দান করেন সেটা হবে হচ্ছে বেদ জ্ঞান যজ্ঞ। আবার কোন কোন দৃঢ়ব্রত ব্যক্তিগণ
ব্রতপরায়ণ হয়ে নিয়মিত বেদাদি শাস্ত্রাদি অনুসরণ করেন, বেদ অভ্যাস রূপ যজ্ঞ করেন, একে স্বধুয়ায় যজ্ঞ বলা হয়। আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী, যারা আপান বায়ুতে প্রাণবায়ু এবং প্রাণবায়ুতে আপান বায়ু আহুতি দিয়ে অবশেষে প্রাণবায়ু আবার বায়ুর গতি রোধ করতে সমাধিস্থ হন, মানে একে বলা হয় প্রাণায়াম যজ্ঞ। প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসকে, মানে শ্বাস এবং প্রশ্বাসকে সংযত করা। এটা আমরা কিভাবে করতে পারি? একমাত্র ধ্যানের দ্বারা। অপর কেউ আহার সংযম করে প্রাণবায়ুর অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন। এই সকল বেদজ্ঞ সকলেই যজ্ঞের প্রভাবে বা মুক্ত হয়ে থাকে। আমরা পূর্বে বলেছি রাধারানীকে আশ্রয় না করলে ভগবানকে পাওয়া যায় না। আর রাধারানী আসলে কি, রাধারানীকে কিভাবে আমরা আরাধনা করব, রাধারানীকে কিভাবে আমরা সন্তুষ্ট করব, সেটা আমরা এই ভজন গানের মাধ্যমে বুঝিয়ে দেব যে কিভাবে রাধারানীকে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে রাধারানী সন্তুষ্ট হলে ভগবানকে পাওয়া যায়। রাধারানী মহারানী পিতা
যাওয়া যাবে না। তাই বলেছেন রাধারানী কৃপা হলে একমাত্র বৃন্দাবনে যাওয়া যাবে। ভগবান মানে কুরুবংশের শ্রেষ্ঠ বলেছেন অর্জুনকে, যজ্ঞবিদ ব্যক্তি যজ্ঞারূপ বিশিষ্ট রূপ অমৃত ভোজন করে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন, আর যজ্ঞহীন ব্যক্তি পরলোক সুখদায়ী হবে কি করে? অর্থাৎ তাদের ইহকাল পরকাল উভয়ই নষ্ট হয়। এবং বহুবিধায় লজ্জা বিততা ব্রহ্মণমোহে কর্মজান বিদ্যিতার সর্বান এবং যজ্ঞাদিমস্যসে। অর্থাৎ শ্রীভগবান আরো বললেন, এরূপ বহুবিধি যজ্ঞের কথা ব্রহ্মের মুখে বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে। মানে বেদে ব্রহ্মার মুখ নিশ্চিত অনেক যজ্ঞের কথা বলা হয়েছে। সমস্ত যজ্ঞ মন, ইন্দ্রিয় এবং শারীরিক ক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হয় বলে জানবে। এ তত্ত্ব যথাযথভাবে জানতে পারলে তুমি আমাকে লাভ করবে। শ্রেয়াং যজ্ঞ মায়া লজ্জা যেন ইয়াগ পরন্তপ সর্বং কর্ম অখিলং পার্থ জেনে পুরি সমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ ফল সহ সমস্ত কর্ম জ্ঞানেই বিলীন হয়ে যায়। তদ্বিধি করিপাতে পবিত্র সেবয়া উপদেশান্তিতে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি যে আপনি আগে সদ্গুরুর আশ্রয় করেন। সদ্গুরু কিভাবে চিনবেন? যে গুরুকে আপনি ডাকলে আপনার কাছে পাবেন, যে গুরুর আপনার প্রতি কোনো লোভ নেই, যে গুরু আপনাকে ভগবানকে পাওয়ার রাস্তা দেখিয়ে দিবে, সেই গুরুর আশ্রয় করতে হবে। ভগবানকে পাওয়ার রাস্তা একমাত্র সদ্গুরু ছাড়া কেউ দেখাতে পারে না। তাই বলেছেন, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে
জ্ঞান উপদেশ দান করবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করলে তোমার আর মোহ থাকবে না। এর দ্বারা তুমি সকল জীবকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমাতে দেখতে পাবে। তুমি যদি সমস্ত পাপীদের থেকে অধিকতর পাপাচারী হও, তথাপি জ্ঞেয় জ্ঞানরূপ তরণীতে আহরণ করে নিঃসন্দেহে তুমি এই পাপ সমুদ্র থেকে মুক্ত হতে পারবে। হে অর্জুন, প্রলয় রূপে প্রজ্বলিত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মসাৎ করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে বশীভূত করে থাকে। সর্বশ্রেষ্ঠ শ্লোক। ইহলোকে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এইরকম পবিত্র বস্তু আর পৃথিবীতে কোথাও নেই। জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পবিত্র বস্তু। এজন্য জ্ঞানযুক্ত যোগী যথাকালে পরমাত্মাতে প্রাপ্ত হয়ে থাকে। সংযতেন্দ্রিয় মানে সংযত হতে হবে, সাধন পরায়ণ হতে হবে। শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারে। সে দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরম শান্তি প্রাপ্ত হয়। অজ্ঞ, শ্রদ্ধাহীন, সংশয়ী চিত্ত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরুর উপদেশ সন্দেহে পোষণ করে, ইহলোকে সুখ তার হয় না ঠিকই, কিন্তু পরলোকেও তার কখনো সুখ হয় না। ভগবানের শেষ উপদেশ আজকের এই শ্লোকের মাধ্যমে। অতএব হে ধনঞ্জয়, অর্জুনের আরেকটি নাম, নিষ্কাম যোগের দ্বারা যার সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে এবং আত্মদর্শন রূপ জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে, এরূপ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না। হে ভারত, তোমার হৃদয়ে এই অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞান রূপ খড়গ দ্বারা ছিন্ন করো। নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা Gita
Sino Pandoho Ito na sargo papani Iyong yanti taksha Bangga Gita sa Saritri Sita Nanda Pratikata Brahma Puri Brahma Vidya Nishanda Murti Nini Adho Adya Siddhananda Bhavo Nidhanti Nashini Vedotroi Parananda Dharma Yoga Bondori Nityatyani Japet Nityam Dhayo Nityalamananda Seno Siddhim Labhe Nityam Ahante Paramam Palam Bhagavan Gitaye Himato Gitaye Madhivay Gitaye Vachasya Vasso Gitaye Madhubho Evam Bhagavan Shanam Gitaye Madhuttam Sthan Gitaye Madhumam Karo Gitaye Madhumam Bhujya Gitaye Madhumam Guru Gitaye Aswai Amitaki Gitaye Madhumam Gita Gitaye Aswai Kori Amitaki Bhavan Kori Gitaye Madhumam Guru Bhavan Vidyate Samjaya Gitaye Madhumam Guru Bhavan Vasudhara He Bhagavan Gita Nakshana Rochit Rasa He Nam Sakal Kirtan Korle Tattva Samast Mahadrosh Hoya Ganga Gita Savitra Sita Satta Buddha Brahmani Brahma Vidya Ishalla Muttege Nirvata Siddhananda Urudhi Bhakti Rashi Rutte Brahmanda Tattva Tujanandari Je Akini Siddha Sitte Tulasi Diye Nam Sakal Jap Kore Tini Holoke Nittya Siddha Antahanta Bhagavad Iti Srimad Bhagavad Gita